হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকালে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত বেথুয়াডাওয়ারি সবজি মার্কেট। তো গতকালকে আপনাদের বাড়ি নিয়ে গিয়েছিলাম, তো সেখানে জানিয়েছিলাম যেখানে রসুনের আমদানিটা মোটামুটি ছিল, যেটা পাইকারি বাজার সেটাও কিন্তু খুবই ভালো ছিল। তো আজকে এই যে বেথুয়াডাওয়ারি মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজারটা কত করে চলে যাচ্ছে, ডাউনের দিকে না আপের দিকে উঠেছে, সেগুলো তো জানবো। তাছাড়া দেখবো যে ঢেঁড়স কেমন রয়েছে আমদানি, তারপরে উচ্ছে রয়েছে কেমন আমদানি, সেগুলো জানাবো। তো চলুন ফ্রেন্ড, বেশি এখন কথা না বাড়িয়ে সোজা চলে যাই মার্কেটের দিকে। বেথুয়াডাওয়ারি মার্কেট যে কার ওপর নির্ভর করে আছে, কোন সবজির ওপর, সেটাই বুঝতে পারছে না। তো যদি মার্কেটে রসুন না ঢোকে তাহলে পরে মার্কেট পুরো কানা হয়ে যাবে। তো এখন যেটা দেখতে পাচ্ছি যে মার্কেটে শুধুমাত্র রসুনই রয়েছে, যেটা গোলদানা রসুন। তো কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, শুরুতে আপনাদের জানিয়ে দেবো। তো তারা কিন্তু বলবো যে সাইজ কেমন রয়েছে। তো এখন আপনাদের সামনে যে ধরনের সাইজটা তুলে ধরে যাচ্ছি, যেটা ছোট সাইজের মাল রয়েছে, একেবারে ছোট যে মালটা রয়েছে সেই একেবারে বস্তা ভর্তি আপনি ওই মালটাই দেখতে পারবেন। তো কোনো মাঝারি নেই, বড় সাইজের নেই। আর কি দামে গিয়েছে, আর এখানে কত বস্তা রয়েছে, এখানে 3 লাট দেখতে পারবেন, 3 বস্তা রয়েছে। আর যেটা পাইকারি বাজার গিয়েছে এখানে বিট হয়ে গেল এই মাত্র, তো জানিয়ে দেবো। দেখুন এখানে 45 টাকা পার কিলো বিক্রি হয়েছে, যেটা কুইন্টাল প্রতি 4500 টাকা। তো দেখতে দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের জানিয়ে দিলাম যেটা 4500 টাকা কুইন্টাল প্রতি চলে যাচ্ছে। এখানে যে ছোট গোলদানার মালটা দেখতে পাচ্ছেন, আপনাদের একটা দেখিয়েছিলাম যেখানে 45 টাকা পার কিলো মাল দেখিয়েছিলাম, যেটা কুইন্টাল প্রতি 4000। তো সাইজে ছোট ছিল। তো এখন আপনাদের সামনে যে সাইজটা তুলে ধরতে যাচ্ছে, এটা রয়েছে মিডিয়াম যে সাইজের মাল, সেই মালটা। আর তাছাড়া বলবো যে ইমেজটা দারুণ ইমেজের মাল রয়েছে। তো এটা কি দামে গিয়েছে পাইকারি বাজার, তো 2 বস্তা রয়েছে, একটু দেখুন যে কিরকম রয়েছে। আর এটা কিন্তু আধোয়া মাল রয়েছে, এখন কোনো ধোয়া মাল ঢুকছে না মার্কেটে, আর এই কোয়ালিটির মাল পাবেন সব। তো দেখে নিন এই যে। তাছাড়া দেখাবো যে কী দামে গিয়েছে পাইকারি বাজার। এই দেখুন এখানে বিট হয়ে গেছে মালটা, তো একটু আমি খুলে দেখাবো যে কত করে গিয়েছে পাইকারি বাজার। তো এখানে ফ্রেন্ড যেটা 50 টাকা পার কিলো গেছে, যেটা কুইন্টাল প্রতি 5000 টাকা রয়েছে। এখানে যে মিডিয়াম সাইজের মালটা দেখতে পাচ্ছেন, ফাটা যে রসুনগুলো রয়েছে সেই রসুন দেখিয়ে দিই। তো দেখে নিন এই যে এই কোয়ালিটির মাল কত করে চলে আছে পাইকারি বাজার বেথুয়াডাওয়ারি মার্কেটে। তা আরও নিচে থেকে একটু টেনে তুলবো কেমন রয়েছে, শুধু কি এই মাল রয়েছে না তাছাড়া অন্য কোয়ালিটির মাল রয়েছে। তো নিচে ছোট সাইজেরও দেখতে পাচ্ছি, একেবারে দেখেছেন কি দানার মাল রয়েছে, এই ফাটা এরকম ধরনের রয়েছে। তো দেখুন যে দামে বিক্রি হয়েছে এটা জানিয়ে দেবো। এই দেখা যেখানে 37 টাকা পার কিলো বিক্রি হয়েছে, যেখানে কুইন্টাল প্রতি 3700 টাকা এখানে যে মালটা দেখতে পাচ্ছেন। তো এইগুলো 3টে বস্তায় রয়েছে নাকি, এই 3 বস্তায় এই মালটা কি আপনি নিয়ে নিলেন সব। যে বেথুয়াডাওয়ারি মার্কেটে সেই ফাটা রসুন কত করে চলে আছে পাইকারি বাজার। তো আপনাদের সামনে যে মালটা তুলে হচ্ছে সেম এই কোয়ালিটির মাল পাবেন উপরে থেকে নিচ পর্যন্ত। আর যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এরকম ফাটা রয়েছে। তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কত করে বিক্রি করে দিল। বলছে আঙ্কেল যে মালটা নিয়ে এসেছেন কত বস্তা নিয়ে এসেছেন? 12 বস্তা নিয়ে এসেছি। 12 বস্তা আপনারই মাল রয়েছে, সব ধরনের কোয়ালিটি রয়েছে, ফাটা রয়েছে, ছোট রয়েছে, ভালো ছোট রয়েছে, মোটা হয়েছে, সব রকমের হয়েছে। সব এখনো সব বিক্রি হয়নি তাই তো? তাহলে এই ফাটা রসুনটা একমাত্র বিক্রি হয়েছে এখন। তো বলছে এটা কত করে বিক্রি করলেন? আপনার 32 টাকা থেকে ডাক শুরু হয়েছে, 43 টাকা 50 পয়সা বিক্রি হয়েছে। আচ্ছা, বলছে এই মালটা রোদ খেয়েছে? হ্যাঁ, দুটো রোদ করছে, দুটো রোদ খাওয়ানো আছে। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, এটা 32 টাকা থেকে ডাক উঠেছিল, আর যেটা বিক্রি হয়ে গেছে 43 টাকা 50 পয়সা, যেটা কুইন্টাল প্রতি 4350 টাকা। এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন ফাটা রসুন, সেই ফাটা রসুনটা। তো যেটা দুটো রোদ খাওয়ানো হয়েছে, মোটামুটি বোঝা গেল যে একেবারে শুকনো মাল রয়েছে সেটা না। তো দেখে নিন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানা রসুনেরই ডাক উঠছে, ঠিক আছে। তাছাড়া এইবার আপনাদের দেখাতে যাবো, এখানে দেখতে পাচ্ছেন 1 লাট রয়েছে আর এখানে 3 লাট রয়েছে। তো কোনটা কত করে গিয়েছে পাইকারি বাজারে একটু জানিয়ে দেবো। তারা কিন্তু বলবো যেখানে মালের কোন কোয়ালিটিটা দেখতে পারবেন। আর আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছি, দেখুন চাষিরা ভীষণ লাজুক রয়েছে, তো ওনারা বলতে যাচ্ছে না কি দামে গিয়েছে, ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না। তো দেখুন আমি বলে দিই, দুটো রোদ খাওয়ানো আছে, যে কোয়ালিটির মাল দেখতে পারবেন এখানে মাঝারি সাইজ আর ছোট সাইজের মালটা দেখতে পারবেন। আর যে দামে বিক্রি হয়েছে এখানে দেখুন এই যে 3 লাট যেটা বিক্রি হয়ে গেছে সেটা 53 টাকা পার কিলো বিক্রি হচ্ছে। দেখুন 53 টাকা পার কিলো বিক্রি হচ্ছে, যেটা কুইন্টাল প্রতি 5300 টাকা রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন। তাছাড়া আরেকটা এই যে নিচে একটা দেখালাম, যে নিচের এই দামটা কিন্তু এই মালটা কিন্তু আলাদা রয়েছে, এর থেকে অনেকটা আলাদা রয়েছে। এই দুটো কিন্তু আলাদা চাষের মাল রয়েছে। আর এখানে যে মালটা দেখতে পারবেন মাঝারি সাইজের ব্যাপক দানার মাল রয়েছে, একেবারে সেম একই কোয়ালিটির মাল রয়েছে। আর দেখেছেন কেমন শুকানো হয়েছে, বেশ ভালো শুকানো রয়েছে, যেটা 3টে রোদ খেয়েছে, যেটা পাইকারি বাজার। এই দেখুন এখানে রেখা রয়েছে কত করে গিয়েছে পাইকারি বাজার, যেখানে 55 টাকা করে পাইকারি বাজারে গিয়েছে, কুইন্টাল প্রতি 5500 টাকা এখানে যে মিডিয়াম দানার মালটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড। তো দেখতে দেখুন পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি কি দামে যায়, সর্বোচ্চ দাম কত দূর ওঠে। আজকে শুরু থেকেই আপনাদের দেখুন ছোট সাইজ, মিডিয়াম সাইজ এবং যে ফাটা সাইজের মালগুলো ছিল, ফাটা মাল, সেই মালের পাইকারি বাজারগুলো জানিয়েছে কেমন গিয়েছে। তো কিন্তু এখন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছে, এখানে 1 বস্তায় রয়েছে যেটা বিগ সাইজের মাল, যেটা কি বলুন তো বোল্ডার সাইজ, যেটা ভালো একটা পারফেক্ট সাইজের মাল রয়েছে, সেই সাইজটার মাল দেখা যাচ্ছে। আর দেখুন এটা 3টে রোদ খাওয়ানো
কারণ হচ্ছে চাষিরা কথা বলতে যাচ্ছে না, ওরা লজ্জা পাচ্ছে যে কারণে বলতে যাচ্ছে না। আর দেখুন কত করে বিক্রি হয়েছে, এতক্ষণ তো আপনাদের 55 দেখিয়েছে, তার উপরে গিয়েছে নাকি দেখি এই কি, এ তো দেখছি যে 61 টাকা পার কিলো গিয়েছে। তো 50-এর ঘর দেখুন টপকিয়ে 61 ঘরে চলে এসে, যেটা কুইন্টাল প্রতি 6100 টাকা। এখানে যে এক বস্তা মাল দেখতে পাচ্ছেন, তো একটা 4 লাখ দেখা দেবো, যেটা গোলদানা রসুন রয়েছে। তো মার্কেটে এখন সর্বোচ্চ দাম রয়েছে এখানে যে 4 বস্তা মাল দেখতে পাচ্ছেন। তো এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন, দেখুন খুব সুন্দর সাইজের মাল রয়েছে। দেখুন বড় বড় দানার মাল রয়েছে আর মিডিয়াম দানারও মাল রয়েছে। আর যে দামে বিক্রি হয়েছে মার্কেটের মধ্যে সর্বোচ্চ দাম রয়েছে। তো কিছুক্ষণ আগেই আপনাদের একটা 61 টাকা পার কিলো দেখিয়েছি। তো এখন যে মালটা দেখাবো দেখুন সুন্দর সাইজের মাল রয়েছে, এদিকে দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখুন দেখুন ব্যাপক কোয়ালিটির একটা বার করে দেখায়, তাহলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটির মাল। এই দেখুন বেরোচ্ছে না। তো দেখুন আমি দেখিয়ে দেবো যে কি দামে, বেশি দেরি করবো না, কত করে বিক্রি হয়ে গেলে একটু জানাবো। একটা সেকেন্ড ওয়েট করে, একটা সেকেন্ড। এই দেখুন যেটা 66 টাকা পার কিলো বিক্রি হচ্ছে, কুইন্টাল প্রতি 6600 টাকায়। এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন গোলদানার বড় সাইজের মাল। তো দেখতে দেখুন ফ্রেন্ড, দেখা যাক আর কত ওপরে ওঠে। ঠিক আছে, এতদিন ধরে আপনাদের বড় বড় চাষিদের সাথে কথা বলেছে। তো আজকে দেখুন এই যে ছোট্ট এর চাষি ভাই এসেছে, তো বাড়ি থেকে মাল এসেছে ও দায়িত্ব করে। তো কি দামে বিক্রি করেছে মালগুলো সেগুলো জানিয়ে দেবো। তার আগে একটু বলবে যে মালের কোয়ালিটি কেমন রয়েছে। ব্যাপক দানার মাল রয়েছে। তো আপনাদের সর্বোচ্চ দাম যেটা বলেছিলাম 66 টাকা পার কিলো, দেখুন সেম সেই কোয়ালিটির মাল রয়েছে, বড় সাইজ রয়েছে, মিডিয়াম সাইজের মাল রয়েছে। তো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে ভাই কত করে বিক্রি করে। ভাই বলছি কত বস্তা মাল এসছো? 2 বস্তা মাল এসছো। তো আমি একটু দেখিয়ে দেবো ফ্রেন্ড, এই যে নিচে 1 বস্তা রয়েছে, এই যে উপরে 1 বস্তা, 2 বস্তা মাল রয়েছে। ভাই বলছি কত করে বিক্রি হয়েছে তোমার মাল? 64 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 6400 টাকা পড়ে যায়। এখানে যে মাল দুটো দেখতে পাচ্ছেন, বলছি ভাই কত টাকা থেকে ডাক উঠেছিল তোমার মালটা? 62 টাকা থেকে। এই মালটা রোদ খাইছে কতদিন? শুক্রবার থেকে। শুক্রবারে মালটা তোলা হয়েছে তাই তো? তো দেখেন ফ্রেন্ড শুক্রবারে মালটা তোলা হয়েছে। তো শুক্রবারে এই মালটা কেটেছে, যেগুলো ছিল গাছগাছালি কাটার পর শুক্রবারের পরের থেকেই শনিবার, রবিবার, সোমবার, মাঝে 3টে দিন। আজকে রবিবার, আজকে মঙ্গলবার রয়েছে, তো মঙ্গলবারে নিয়ে এসেছে মালটা। তো একটু দেখিয়ে দেবো যে ভাই বললো যে 64 টাকা করে পার কিলো বিক্রি হয়েছে। তো আবার দেখাবো আপনাদের, এই দেখুন যেটা 64 টাকা পার কিলো বিক্রি হয়েছে, কুইন্টাল প্রতি 6400 টাকা। দেখেন আপনাদের বড় বড় চাষিদের দেখিয়ে দেখি তারা দায়িত্ব করে মালটা মার্কেটে নিয়ে আসে এবং বিক্রি করে নেয়। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটো ভাই আসছে, তোমরা কি দুটো বন্ধু? দুইজনে বন্ধু, একই জায়গায় বাড়ি। তুমিও 2 বস্তা এসে দেখুন কিছুক্ষণ আগেই ওর মুখে থেকে শুনে নিয়েছেন আপনারা যে কি দামে গিয়েছে পাইকারি বাজার। তো ভাই ভাই কত বস্তা মাল নিয়ে এসছো তুমি? তুমিও 2 বস্তা মাল নিয়ে এসেছো। বলছি তোমার মালটা কবেকার তোলা রয়েছে? বৃহস্পতিবারে মাল তোলা রয়েছে। এটা দেখিয়ে দেবো ফ্রেন্ড ভাই কি দামে নিয়েছে। তাই এই মালটা ব্যাপক কোয়ালিটির মাল ছিল। তাই এখানে যে মালটা দেখতে পাচ্ছি যেটা মাঝারি সাইজ রয়েছে, ছোট সাইজের মাল রয়েছে। আর বৃহস্পতিবারে মালটা তোলা রয়েছে, মানে মাঝখানে 4টে দিন রোদ খেয়েছে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, তো কি দামে গিয়েছে? তো ভাই তোমার মালটা কি দামে বিক্রি হয়েছে? 54 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 5400 টাকা পড়ে যায়। ভাই যে মালটা নিয়ে এসেছে, তো বলছি ভাই তোমার মালটা কত টাকা থেকে ডাক শুরু হয়েছিল? 50 টাকা থেকে। তো দেখাবো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, যেটা 50 টাকা থেকে ডাক উঠেছিল, যেটা বিক্রি হয়ে গেছে 54 টাকা। একটু ওয়েট করেন, আমি দেখিয়ে দেবো। যেটা কুইন্টাল প্রতি 5400, এই দেখুন 54 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 5400 টাকা পড়েছে। এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন, দেখেছেন? তাহলে দায়িত্ব দেখুন, দায়িত্বর কোনো সময় বয়স দেখায় না, ছোট বড় কোনো কিছু দেখায় না। দেখেন ছোট ছোট ভাইরা এসেছে মার্কেটে রসুনের দায়িত্ব নিয়ে বিক্রি করতে। কত করে চলে যাচ্ছে বেথরডাউরি মার্কেটের আজকে আমদানিটা কেমন রয়েছে সেটাও জানিয়ে দেবো। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো শুরুতে ওনার কাছে জেনে নেবো যে কী উচ্ছে রয়েছে, কত করে বিক্রি করলো, কবে থেকে আসা শুরু করেছে, মার্কেটে কেমন উঠছে। তো দেখুন এই যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল কত বস্তা মাল এসছেন আপনি? আমরা এখানে 1 গাড়ি মাল এসেছি। এক গাড়ি মাল এসছেন। আপনার নিজস্ব মাল কতটুকু হয়েছে, কত বস্তা হয়েছে? 2 বস্তা নিজস্ব মাল। 2 বস্তা হয়েছে। সেটা দেশি হচ্ছে না অন্য? দেশি হচ্ছে। বলছি আজকে কত করে বিক্রি করে দিলেন? 21 টাকা 22 টাকা করে পার কিলো বিক্রি করে দিলেন। বলছি ডাক উঠেছিল কিরকম? এটা 20 টাকা থেকে ডাক উঠছে। বলছি এখন যে মার্কেটে এই যে দামটা রয়েছে, এই দামটা থাকে না অন্যরকম? গতকালকে কিরকম নিয়ে এসেছিলেন? গতকালকে 22 তারিখ গিয়েছে। গতকালকেও 22 তারিখ গিয়েছে। বলছি ওঠা শুরু হয়েছে কবে থেকে আপনার মালটা? ফাল্গুন মাস থেকে ওঠা শুরু হয়ে গেছে, অল্প অল্প করে। এখন যেগুলো বেশি করে ওঠা শুরু হয়েছে, তাই তো? বলছে এই যে মালটা মানে কিরকম পরিমাণে উঠছে? সপ্তাহে তুলছেন কতদিন? 7 দিন পর তুলছি। 7 দিন পর পর তুলছেন, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, এটা আপনাদের জানিয়ে দেবো। এই যে মালটা দেখতে পাচ্ছেন উচ্ছে, যেটা 21 টাকা 22 টাকা গিয়েছে। তো কত করে গিয়েছে এখানে লেখাই রয়েছে, যেখানে 21 টাকা করে পার কিলো বিক্রি হয়েছে। দেশি যে মাল রয়েছে, আমাদের চাষির মুখে থেকে শুনিয়েছে যে উচ্ছের দাম কত করে গিয়েছে। উনি বলেছিল যে 21 টাকা 22 টাকা করে পার কিলো গিয়েছে। তো আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছে উচ্ছে। তো দেখুন এখানে সবই বিক্রি হয়ে গেছে। মাল কত করে বিক্রি হয়েছে একটু আপনার জানাবো। তো একটু দেখিয়ে দেবো যে কী দামে যাচ্ছে। এখানে যে মালটা দেখাচ্ছি আপনাদের, দেখুন দেশি মাল রয়েছে। এই মার্কেটে যত আছে উচ্ছে সবই দেশি মাল, লোকাল মাল। আর যেটা পার কিলো এই যে 20 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, তো এই জায়গায় যে মালটা দেখতে পাচ্ছি সেটাও 20 টাকা করে গিয়েছে। তাছাড়া আমি আরো এগিয়ে যাবো যে কি দামে গিয়েছে বিক্রি লেখাই রয়েছে। তো দেখুন এখানে যেটা 19 টাকা করে পাইকারি বাজারে গেছে। এই যে দেখুন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। তাছাড়া আরও আমি এদিকে এগোবো, এগিয়ে যাবো, এদিকে দেখবো যে কত দামে গিয়েছে পাইকারি বাজার। এদিকেও দেখতে পাচ্ছি যেটা 19 টাকা রয়েছে, এদিকে 21 টাকা রয়েছে পাইকারি বাজার। তো মোটামুটি আজকে 19 থেকে 22 টাকার মধ্যে রয়েছে যেটা উচ্ছের পাইকারি বাজার। মার্কেটে ঢেঁড়সের পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে তার আগে একটু বলবো। শুরুতে আজকে যে পাইকারি বাজারটা
গিয়েছে, পরবর্তীতে কিন্তু সেই বাজারটা অনেকটা শুয়ে পড়েছে। দেখুন আজকে শুরুতে যে বাজারটা গিয়েছে 10, 11, 12, 13 টাকা পর্যন্ত গিয়েছে, আর হাইব্রিড যে কোয়ালিটির মাল ছিল সেটা 18 টাকা করে গিয়েছে। কিন্তু পরবর্তীতে এখন যে বাজারটা রয়েছে একেবারে শুয়ে পড়েছে বাজার, যেটা 6 টাকা 8 টাকা করে পাইকারি বাজার যাচ্ছে। আর আপনাদের সামনে যে মালটা তুলে ধরেছে এইটা রয়েছে দেশি কোয়ালিটির যে ঢেঁড়সটা, সেটা তো মোটামুটি রয়েছে, একেবারে যে ডবল এগের রেটের মাল সেরকম নেই। দেখুন অনেক মাল রয়েছে এরকম টাইপের যে মালটা, আর মোটামুটি রয়েছে ভালো, ঠিক আছে, যে কারণে আরও বাজারটা শুয়ে পড়েছে। আজকে বুঝতে পারছি না যে বাজারটা কেন শুয়ে পড়লো। গত রবিবারে বেথরডাওরি মার্কেটে থেকে আপনাদের সামনে বিশেষ একটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছিলাম, আপনাদের কি সেই কথাটি মাথায় রয়েছে? আর যদি না থাকে দেখুন আরেকবার আপনাদের মনে করিয়ে দেবো। ছোট বড় যত ব্যবসায়ী রয়েছেন এবং চাষি ভাইরা দাদারা রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলা আছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আগামী বুধবার আপনাদের বলেছিলাম মার্কেটটি বন্ধ থাকবে, সেই দিনটা কিন্তু আর বেশি দেরি নেই। আজকে রাত পড়লেই আগামী দিন সেই বুধবার, আর সেই বুধবারে বেথরডাওরি মার্কেটটি বন্ধ থাকবে। তো আপনারা কিংবা আপনি যদি একজন চাষি, আপনি যদি একজন ব্যবসায়ীদার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার আশেপাশে যত মিত্র আছে, আপনার বন্ধু আছে, যদি আপনার কোনো পরিচিত ফ্রেন্ড থাকে, তাদের অবশ্যই জানিয়ে দেবেন যে আগামী দিন বন্ধ রয়েছে, বোঝালো। তা নাহলে অযথা তারা মার্কেটে এসে খালি হাতে আবার নিজ নিজ গন্তব্যস্থলে ফিরে যেতে হবে, এটা ভালো দেখায় না। তো এইটুকুন কর্তব্য আপনারা করে দেবেন আর সবার কানে এটা পৌঁছে দেবেন। তো দেখুন ফ্রেন্ড, আজকে মার্কেটে রসুনের যেটা সর্বোচ্চ দাম রয়েছে 6,600 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 66 টাকা পড়ে যায়। আর সর্বনিম্ন যে দামটা রয়েছে 40 টাকা করে পাইকারি বাজার, যেটা 4,000 কুইন্টাল প্রতি। আর দেখুন আজকে মার্কেটে যে গোলদানার রসুন সবচেয়ে বেশি যে দামে সেল হয়েছে সেটা 50 টাকা থেকে 57 টাকার মধ্যে, খুব ভালো আজকে মালটা সেল হয়েছে, বোঝা গেল। আর মালের আমদানিটা মোটামুটি রয়েছে, খুব কমও না আবার খুব বেশিও না। আর দেখুন তাছাড়া ঢেঁড়সের আজকে পাইকারি বাজার চট করে দেখুন, শুরুতে যে পাইকারি বাজার গিয়েছে তার পরবর্তীতে একেবারে ডাউনের দিকে চলে আসে, 6 টাকা 8 টাকা করে পাইকারি বাজার গিয়েছে পরে। তো আমদানিটা মোটামুটি রয়েছে। আর যেটা উচ্ছে, দেখুন আজকে উচ্ছের বাজার 19 টাকা রয়েছে, 20 টাকা রয়েছে, 21 টাকা রয়েছে, 22 টাকা রয়েছে। আর আমদানিটা মোটামুটি ভালোই রয়েছে আজকে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।